How was the session? No comment. ইংলিশ কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার দীর্ঘ ৬৮ দিন পর কোচের অধীনেই সকালে ক্লোজডোর অনুশীলনে জুনিয়রদের সঙ্গে ১৩ জন বিদ্রোহী নারী ফুটবলার। অনুশীলনে ফিরলেও কোচ এবং খেলোয়াড়দের মধ্যে এখনও সম্পর্কের টানাপোড়েন যে স্পষ্ট তা অন্তত এই দুটো ছবি দেখলেই পরিষ্কার। দুপুরে জিম সেশনের প্রথম ধাপে সৌরভী রিপাদের গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন কোচ পিটার বাটলার। তবে মাসুরা পারভিন, কৃষ্ণা, সঞ্জিতা সহ ১৩ বিদ্রোহী নারী ফুটবলার জিমে প্রবেশের আগেই বেরিয়ে যান ব্রিটিশ এই কোচ। পরে দেশি কোচদের নেতৃত্বে জিমে সাইক্লিং, স্ট্রেচিং সহ ঘণ্টা খানেকের সেশন সম্পন্ন করেন বিদ্রোহী শিউলি, জুনিয়র শামসুন নাহার, মারিয়া মান্ডারা। এই বিষয়ে জানতে চাইলে কৌশলী উত্তর দেন দলের গোলরক্ষক কোচ। এদিকে দীর্ঘদিন পর কোচ এবং খেলোয়াড়দের দৃশ্যমান দূরত্ব ঘোচায় স্বস্তিতে বাফুফে। দ্রুততম সময়ের মধ্যেই 18 বিদ্রোহী নারী ফুটবলারের সঙ্গে চুক্তি করতেও প্রস্তুত ফেডারেশন। 55 মেম্বারের সাথে আমরা কন্ট্রাক্ট করব। সো আমরা তো আমাদের কোনো রকম স্টেটমেন্ট থেকে আমাদের কথা সরে আসি নাই এবং আমরা ইনশাল্লাহ আসবো না। সো যাদের কন্ট্রাক্ট হয়ে গেছে তারা আছে, যাদের কন্ট্রাক্ট নেই তাদের কন্ট্রাক্ট হবে। আমার ধারণা আগামী উইকের ভিতরে সকল প্লেয়ারের সাথে আমাদের কন্ট্রাক্ট হয়ে যাবে ইনশাল্লাহ। অন্যদিকে সাবিনা, ঋতুপর্ণাদের পর এবার ভুটান লিগে খেলার জন্য ডাক পেয়েছেন কৃষ্ণা রানী, সঞ্জিতা সহ আরও 4 নারী ফুটবলার। শরীফ রওশন, এখন ঢাকা।